কালিমাতুশ শুকর আদায় করেছি আলহামদুলিল্লাহ। আমি মাসনুন খুতবার পরে কালামে ইলাহি থেকে আয়াতে কারিমা সরদার দো জাহাं মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী সমূহ থেকে হাদিসে মুবারকা তেলাওয়াত পাঠ করেছি। যদি মালিকের দয়া হয়, আপনাদের দোয়া থাকে, বন্দা যদি সুস্থ থাকে, কিছু কথা বলার চেষ্টা করব। মালিক উভয়কে আমলের নিয়তে বলার শোনার তৌফিক দান করেন। আল্লাহের দরবারে শুকর, প্রতিদিন কথা বলতেছি, আপনারাও মোটামুটি কথা শুনতেছেন। আমাদের যে অভ্যাসটা হয়ে গেছে যে কথা শুনি প্যান্ডেলে দাফন করে চলে যাই, এটা পকেটে করি, মাথায় করি, দেমাগে করি, কলবে করি, বাড়ি পর্যন্ত নেওয়া হয় না। এটা হয়েছে আমাদের স্বভাব। আজকের ওয়াজটাও কি এভাবে হবে না কিছু ব্যতিক্রম হবে? সভাপতি সাহেব কন্যা ব্যতিক্রম হবে। কিয়ামতের আলামত এমন একটা সময় আসবে, সকাল বিকাল ওয়াজ শুনবে, মানুষের আখলাক পরিবর্তন হবে না, চরিত্র পরিবর্তন হবে না, আমল করবে না, ওয়াজ শুনবে না। জানি এই মাহফিলটাও কিয়ামতের আলামত। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এই বাড়ি পর্যন্ত যাবে, যেখানে যেটা ফিট করার ফিট করব। কে? ইনশাআল্লাহ। সবাই কি রাজি আছেন? ইনশাআল্লাহ। প্রথমে আমি মাপ চেয়ে নিব। এক তো আমার গলার ভাঙ্গা, গলা একটু সমস্যা করতেছে। ইলম, আমল, সুর, স্বর, শুদ্ধ কথা একটাও আমি পারি না। মালিক এভাবে চালাইতেছে, আপনাদের দোয়াতে চলতেছি। না হয় আমি কথা বলা আমার পক্ষে সম্ভব না। আল্লাহ সবাইকে অন্তরকে পরিষ্কার করিয়া কথা বলার শোনার তৌফিক দান করুন। আমি উপরে বসছি, আপনারা নিচে বসছেন, তাই বলি এই নয় আমি একটা কিছু। যে বলবে আমি একটা কিছু, সে শেষ। এর কথা কয় না। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, সিংহাসন ছিল তক্তের, কিচ্ছু নেই, শুধু তক্ত। এক জায়গা থেকে এক জায়গায় যাইতেন ইশারায়। যাচ্ছিল সফরে, সিংহাসনের উপরে 3000-এর উপরে সৈন্য। আল্লাহু আকবার। একটা স্টেজে যদি 3000 লোক থাকে, স্টেজটা কত বড় খেয়াল করেন তো। কয় হাজার? যাচ্ছিল, তখন পিপুলিকে বলে, قالت نملة يا أيها النمل ادخلوا في مساكنكم لا يحطمنكم سليمان وجنوده وهم لا يشعرون। পিপিলিকার নেত্রী তার প্রজাদেরকে লক্ষ্য করে বলে, একটা নেত্রী কত সচেতন প্রজাদের প্রতি। হে আমার প্রজারা, ও আমার অধীনস্থে তোমরা বসবাস করো, শুনো, হযরত সুলাইমান যদি সিংহাসন নিয়ে যদি জমিনে অবতরণ করে, আমরা পায়ে পিছিয়ে যাব, তোমরা প্রত্যেকের গর্তে ঢুকিয়ে পড়ো। আল্লাহু আকবার। একটা পিপিলিকার কি মেজাজ! ওই মেজাজ যদি বর্তমানে আমাদের যারা আমাদের মুরব্বী দেশ পরিচালনা করতেছে যদি হইতো, তাহলে অত কিছু হইতো না। আওয়াজ শুনছে হযরত সুলাইমান। কে?
সুলাইমান আলাইহিস সালাম মনে মনে বলে, দিলে দিলে বলে, আমি পিপিলিকার কথাও বুঝি। বুঝেন না কথা? আমি কার কথা বুঝি? একটু অহমিকা আসছে অন্তরে, আমি পিপিলিকার কথাও বুঝি। কিতাবে লেখে সিংহাসন কাটতে গেছে, সিংহাসন সবাই পড়ে যাবে ভাব। হযরত সুলাইমানের হাতে লাঠি ছিল, সিংহাসনকে লাঠি দিয়ে মারি বলে, এ সিংহাসন নড়াচড়া কেন করতেছ? বিমান অবতরণের টাইমে খুব সতর্ক দেওয়া হয়, সিট বেল্ট বাঁধার জন্য, না জানি বেশি হইয়া দেখ কি জানি। এই সিংহাসন ঠান্ডা হইয়া যাও। সিংহাসন বলে, আমি আমার জায়গায় ঠিক আছি, আপনি ঠিক হইয়া যান। আল্লাহু আকবার। পিপিলিকার কথা শুনি অহমিকা কেন আসছে? এটা তো আল্লাহর দয়া। किसका है ये आप ताबो, किसका है ये इनकलाब, किसका है ये आप ताबो, किसका है ये इनकलाब, किसका है ये महताबो, किसका है ये इंतजाब। আমি নামাজ পড়ি, আমি রোজা রাখি, আমি তবলিগ করি, আমি দান সদকা করি, আমি মাহফিল করি, আমি সভাপতি, আমি একটা কিছু শেষ। ওর কথা কয় না, শেষ। হযরতে সাইয়্যিদনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম খুতবা দিচ্ছে। প্রশ্নকারী প্রশ্ন করে, হুজুর এই দুনিয়াতে সবচেয়ে বড় আলেম কে? এটা মুখ সত্য কথা, নবীদের চেয়ে কেহ বড় আলেম হয় না, যোগের নবীরাই বড় আলেম। মূসা কয় আমি, আল্লাহ কয় তুমি ঠিক আছো, তুমি এভাবে কিল্লা কইছো, একটু গুড়ি এত কইতে ইত্যা নামা যাও খিজিরের কাছে। কার কাছে? নিজের অহমিকা অন্তর থেকে দূর করা ছাড়া কোনো ব্যক্তি হইতে পারে না। জুনায়েদে বাগদাদির পীর আব্দুল্লাহ ইবনে আন্দুলুস চলতেছে, পিছনে 10,000 মুরিদ, তাকাইয়া দেখে যে 10,000 মুরিদ, অন্তর অহমিকা আসছে। 10 বছর পর্যন্ত আল্লাহ সুয়ার ছড়াইল হয়েছে, পরে যা হইবার হয়েছে। এই পর্যন্ত যত মানুষ অ্যাক্সিডেন্ট হয়েছে দিন শরীয়তের লাইন থেকে অহমিকার কারণে, কথা কয় না। আমাদের নেতা নেত্রীদেরকে সামনে পিছনে ফ্যাঁ 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 করে এক জায়গা থেকে এক জায়গায় নেয়, মনে মনে কত কিছু। ওয়াইজদেরকে হুন্ডা দিয়ে আনে ফ্যাঁ ফ্যাঁ করে, যদি মনে করে আমি তো একটা কিছু শেষ, কথা কয় না। হযরত মাওলানা কাসিম নানদবী রাহমাতুল্লাহ আলাইহি, যিনি দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতা মুহতামিম, সারা বিশ্বের উলামায়ে কেরামের উস্তাদ, উনি এশার নামাজের পরে বসতেন, ফজরের আযান দিলে মুনাজাত শেষ করতেন, আয় আল্লাহ আমার লক্ষ লক্ষ ছাত্র, লক্ষ লক্ষ মুরিদ, লক্ষ লক্ষ শ্রোতা, ভক্তবৃন্দ, এগুলার কোনো দাম নেই তুমি যদি কবুল না করো। আয় খোদা এই বান্দারা রসওয়া মুকুন, আয় খোদা এই বান্দারা রসওয়া মুকুন, দরবদমন হালে মনসরে আফশা মুকুন। এই মুহতামিমি, এই পীরগিরি, এই বক্তাগিরি কোনো কাজে আসবে না মালিক তুমি যদি বন্দা হিসাবে ঘোষণা না দাও। আল্লাহ প্রত্যেককে অন্তর পরিষ্কার করি বলার শোনার তৌফিক দান করো। রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে বসা, এক সাহাবী উযু করি, দাড়ির থেকে পানি ফুটতেছে, সাদা সিধা মুসলমান, তেমন সমাজে মূল্যায়ন নাই, আসতেছে। আল্লাহ নবী কো মান সাররাহু আইয়ানজুরা ইলা আহলিল জান্নাহ ফালইয়ানজুর ইলাই। এই সাহাবারা, তোমাদের কি মনে চায় কোন বেহেশতি মানুষ দেখতে? তাহলে দেখো এই লোকটা বেহেশতি। একদিন, দ্বিতীয় দিনও ওই লোকটাকে আসতেছে, নবী কো এই লোকটা বেহেশতি। তৃতীয় দিনও এই লোকটা বেহেশতি। অন্যান্য সাহাবায়ে কেরামের মনে গেল, কি রে, আমরা অতগুলা মানুষ এখানে, আমাদের কাহকে আল্লাহ নবী বেহেশতি বলল না,
আমগো গ্রাম্য ভাষা একটা কথা আছে, আলি সারে না মুলায় না, কে জানে আপনাকে নোয়াখালী কয়নি, মানে এই লোকটা তেমন গ্রহণযোগ্য লোক নয়। আমাদেরকে চোখে দেখে না, আল্লাহ নবী এতেরে বুঝি চোখে দেখছে। কেন একদিন 2 দিন 3 দিন বেহেশতি বলছে আমরা যামু সলতার বাড়িতে গেছে সাহাবায়ে কেরাম কয়েকজন, যাইয়া বলে দরজা খোলো, কি সমাচার, গোপনে গোপনে কি কাজ করো? 3 দিন পর্যন্ত নবী তোমাকে বেহেশতি ঘোষণা করছে, বলতে হবে, গোপন করিবে খবর আছে, কথা কয় না। সাহাবী বলে আমাকে বেহেশতি বলছে, এটা তো আমি জানি না, আমি জানি না। সাহাবায়ে কেরাম বলে বিশ্বাস হয় না, আমরা সাক্ষী দিচ্ছি, আমরা উপস্থিত ছিলাম, একের পর এক 3 দিন পর্যন্ত নবী তোমাকে বেহেশতি বলছে। কি কাজ করো গোপনে গোপনে বলতে হবে। সাহাবী কয় রে বিপদে পড়ছি, এক তো আমি জানি না, এখন তোমরা ধরছো, আমি জানি না কেন বলছে। হ্যাঁ একটা কথা, আমি প্রতিদিন যখন ঘুম থেকে উঠি তখন আমার অন্তরকে আমি প্রশ্ন করি, অন্তর তোর অন্তরে কি কাহার জন্য হিংসা আছে? যদি হিংসা না থাকে চল ফজর নামাজটা পড়ি, আর যদি হিংসা থাকে আমি অন্তর থেকে হিংসাটাকে দূর করিয়া তারপর ফজর জামাতে হাজির করি। তেমনি ভাবে আমি যখন ঘুমের বিছানায় যাই প্রথমে আমি অন্তরকে প্রশ্ন করি, অন্তর তোর অন্তরে কি কাহার জন্য হিংসা আছে? হিংসা যদি থাকে পরিষ্কার করি, তারপরে আমি ঘুমের বিছানা যাই, এই কাজটা আমি করি। সাহাবায়ে কেরাম চলে আসলেন নবীর দরবারে, আসি বলে ইয়া রাসূলুল্লাহ 3 দিন পর্যন্ত একটা লোককে বেহেশতি কেন বলছেন? বলতে হবে, আমরা মকর তার বাড়িতেও গেছি, কথা কয় না। সে কি বলছে? সে তো কিছু বলতে পারে না, সে তো জানেও না তাকে বেহেশতি বলছেন, তারপরে একটা কথা বলছে। ও রাজনৈতিক ভাইরা, ও দোকানদার ভাইরা, আওয়ামী লীগ বিএনপি জামাতের ভাইরা, খেয়াল করে শোনো, দিনের নামে সংগঠন করো, তাফসীরুল কোরআন মাহফিল করো, বড় বড় সমাজ সেবার দাবি করো, একটু খেয়াল করে শুনো। আল্লাহর নবী বলে কি বলেছে? বলেছে ইয়া রাসূলুল্লাহ, সে ঘুমের বিছানা থেকে উঠিয়ে হিংসা মুক্ত হইয়া জীবন যাপন করে, ঘুমের বিছানা যাইয়া তেমনি ভাবে হিংসা মুক্ত হইয়া সে ঘুমের বিছানা যায়। আল্লাহর নবী বলে তিলকা বিতিলকা, হিংসা মুক্ত হওয়ার কারণে আমি নবী তাকে 3 দিন পর্যন্ত জান্নাতের ঘোষণা দিলাম। নবী কি হুব্বে সে হুব্বে খুদা হ্যায়, নবী কি হুব্বে সে হুব্বে খুদা হ্যায়, नबी से कब खुदा जुदा है, कुल इन कुंतुम तुहिब्बुनाल्लाह गवाह है। আমার কথা বুঝেন? হিংসা কাকে বলে? অনেকে হিংসাটাও বুঝে না। হিংসা বলে আমার হোক আর কারো না হোক। বলেন তো কি বলছি? এই বাজারটার নাম আমারও কিরিকে জুগিরাটে না কইল, কইতে শরম লাগে কে? চাঁদখালি বাজারে আমার 3টা দোকান। কয়টা? এক একটা দোকানের দাম 10 লক্ষ টাকা করে, 30 লক্ষ টাকা। আমি 3টা দোকানের মালিক চাঁদখালি বাজারের। আমার চাচতো ভাই মাত্র একটা দোকান কিনছে। কয়টা? আমার কানে আসছে আমার চাচতো ভাই দোকান কিনছে। এই হিংসা আমার ঘুম হারাম হয়ে গেছে। কিরে রোমুল্লার ছেলে কোনারে টাকা পাইলো, তুমি কোনায় ভাইছো? 3টাতে কিনছো? ওরে বুঝেন আর কথা। আমি 3টার মালিক, এটা আমি চোখে দেখি না। আমার চাচতো ভাই একটা কিনছে, এই চিন্তা আমার ঘুম হারাম। সভাপতি সাহেব উনি এই বছর মাহফিলের সভাপতি, আগামী বছর পরামর্শ করে যদি আরেকজনকে সভাপতি বানায়। উনি বলে কিরে এলাকার
সবাই আমাকে মানত, আমাকে ইজ্জত করত, সম্মান করত, আমাকে বিচারে ডাকে, আমাকে দেখলে চেয়ার ছাড়ি দে। এখন আরেকজন নতুন করে গজায় উঠছে, তাকেও চেয়ার ছাড়ি দে, তাকেও সভাপতির আসনে বসায়, তাকেও বিচারে ডাকে। এই টেনশনে গ্রাম ছাড়ি ঢাকা চলে যায়। আসেনি অবস্থা? কথা বলে। আমি মাদ্রাসার মুহতামিম, আমি এলাকার বড় হুজুর। আমি শুনলাম আমার মাদ্রাসার পাশে আর একটা মাদ্রাসা হইতেছে, আমাকে সবাই বড় হুজুর বলে। আর একটা মাদ্রাসা হলে বড় হুজুর হবে 2 জন। আমি সব চাঁদা পাই, কোরবানির চামড়া পাই, ফিতরা পাই, ছাত্র পাই, সালাম পাই, দাওয়াত পাই। মাদ্রাসা যদি 2টা হয় সব ভাগ হয়ে যাবে। এই টেনশনে ওই মাদ্রাসা বন্ধ করার চক্রান্তের একদিন আমার ঘুম নাই। এটার নাম হিংসা। এটার নাম ও পর্দার আড়ালের মা বোনেরা, আপনার ঘরে মেহমান আসছে, আসছে না? আসে না? হাদিয়া নিয়ে আসছে না? আপনাদের এলাকা কে জানে এই মেহমান আসতে, জামাই আসতে, বিয়ে আসতে কিছু নিয়ে আসেনি? আপনি বলছেন রে বাইয়ার ঘরে কিছু দাও না, বাইয়ার ঘরে কিছু দাও না, কয় না? কদ্দি হারিব গছ চলে যান না। তো আমাকে এক ঠেকটা মারি ঠান্ডা করে দিছি। কোথায় দে না, আমিও চলে যাবো বাজারে। জামাই আইছে 12টা বাজে, ভাইয়ে যাবে আবার রাতের 1টা বাজে। কিয়ে দিবে দিয়া লো না, বাপরে বাপ দিয়েছেন হাইতো ন। তো ফ্রিজ একটা রয়েছে ছোট্ট, ও গত সপ্তাহ যা আসছিল ওখান থেকে দি ফ্রিতে এমনিও ছোড়ো, ওর কথা কয় না। আজকে তো শুধু বড়ই গে সামনে দিয়ে দিস না, কেছি কিয়া দিস ভাইয়ার ঘরে তখন নাতি নতুন আছে, বেশি পেট বেড়াই না। গত সপ্তাহ তার ঘরে মেহমান আছে, ঘরের অর্ধেক পুরি গেছে, আম করে কিয়ে দিছে আমরা দেখছি। ওরা কথা কয় না, নষ্ট করিয়া লাইব, ফ্রিজ দাঁত করিব, তো মহিলাদের বাইরে না। কথা কয় না, এটাকে হিংসা না। এভাবে উদাহরণ দিলে 2 ঘন্টা। আমি 1টা-2টা উদাহরণ দিলাম আর কি। قال رسول الله صلى الله عليه وسلم إن الحسد تأكل الأجر كما تأكل النار الحطب। ও তবলিগ ওয়ালারা শুনিয়ে রাখেন, চরমনের মুরিদেরা শুনিয়ে রাখেন, যে কোনো দলের লোকেরা, রাজনৈতিক দলের লোকেরা শুনিয়ে রাখেন, ইবাদত বন্দি করেনওয়ালারা শুনিয়ে রাখেন। আমি বড় আল্লাহওয়ালা, আমি বড় বুজুর্গ, আমি বড় তবলিগওয়ালা, আমি চরমনের মুরিদ, আমি জিকির আজকার করি, আমি দান সদকা করি। কালকে আমাদের ময়দানে মালিককে বলবো, চাঁদখাই হাই স্কুল মাঠে তাফসীরুল কোরআন মাহফিল আমি 10,000 টাকা দিলাম, আমাদের নুরানি মাদ্রাসা আমি একটা ঘর নির্মাণ করে দিলাম, এলাকার যাকাত দিলাম, এলাকায় কি দিলাম, ত্রাণ দিলাম। মালিক আমার এখানে উঠলো না কেন? তবলিগওয়ালাই বলবে প্রতি বছর চিল্লা দিছি, মাসে 3 দিন দিছি, আমার এখানে উঠলো না কেন? সরমুনাওয়ালা বলবে বছরে 2টা মাহফিল আমি কাজা করি নাই, হালকায় জিকির আমি কাজা করি নাই, মালিক আমার এখানে নামায় আমল খালি কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, ওরে বেকুবের দল, জানোস না আল্লাহ নবীর হাদিস আমার মাহবুব বলেছে, ইন্নাল হাসাদা তাকুলুল আজরা কামা তাকুলুন নারাল হাতাব। যে ব্যক্তি হিংসুক তবে নামাজি, হিংসুক তবে জিকিরওয়ালা, হিংসুক তবে তবলিগওয়ালা, হিংসুক তবে দাতা, মানুষের উপরে দয়া মেহেরবানি করে, হিংসায় নামাজকে, রোজাকে, হজকে, জাকাতকে, তবলিগকে, সর্বপ্রকারের ইবাদতকে এভাবে নষ্ট করে যেভাবে আগুনে শুকনা গাছ, শুকনা কাঠ, শুকনা বাঁশকে ফাইলে দা 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 করি জ্বালাইয়া ছালি করিয়া দে। যে ব্যক্তির অন্তরে হিংসুক আছে সব ইবাদতকে এভাবে নষ্ট করিয়া দে। নাউযুবিল্লাহ বলেন না, নাউযুবিল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم يا بني إن قدرت أن تصبح وتصبح وليس في قلبك غش لأحد فافعل وذلك من سنتي فمن أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام। হযরত আনাস আল্লাহ নবীর 10 বছর খেদমত করছে। কয় বছর? 10 বছর। আনাসকে বলে ইয়া বুনাইয়া, ও আমার ছোট ছেলে, আদরের ছেলে,
তুমি একটা কাজ করতে পারবে? বলে বলেন হুজুর, কি করতাম? বলে প্রত্যেক দিন সকালে উঠিয়া তোমার অন্তরকে প্রশ্ন করো, তোমার অন্তরে কাহার জন্য হিংসা আসেনি, হিংসা থাকলে পরিষ্কার করো। ঘুমের বিছানা যাইয়া আবার অন্তরকে প্রশ্ন করো, তোমার অন্তরে হিংসা আসেনি, হিংসা থাকলে পরিষ্কার করিয়া ঘুমাও। ওয়াযালিকা মিন সুন্নতি, হিংসা মুক্ত হইয়া ফজর করা, হিংসা মুক্ত হইয়া বিছানা যাওয়া। ওয়াযালিকা মিন সুন্নতি, এটা আমি নবীর সুন্নত। ওয়ামান আহাব্বা সুন্নতি, যে ব্যক্তি আমার এই সুন্নতটাকে মহব্বত করলো, ফাকাদ আহাব্বানি, সে ব্যক্তি আমাকে মহব্বত করলো। ওয়ামান আহাব্বানি, যে ব্যক্তি আমাকে মহব্বত করলো, কানা মাইয়া ফিল জান্নাহ, সে আমার সাথে জান্নাতে যাবে। নবীর সাথে জান্নাতে যাবে কে কে রাজি? হাত তুলে দেখুন তো ইনশাআল্লাহ। সবাই রাজি আছেন? হিংসা করিয়া না হিংসা ছাড়িয়া? হিংসা করিয়া না ছাড়িয়া? হিংসা রোগ থাকবে। যার কাছে আছে রক্ত, যার কাছে আছে গোশত, যার কাছে আছে জান, হিংসা থাকবে। তবে হিংসাকে কাজে লাগানো যাবে না। ওর কথা কয় না? নবীর সাথে জান্নাতে গেলে কি লাভ? নাস্তা এক বেলা বেশি, খানা এক বেলা বেশি। আপনাদের এমপির নাম শাহজাহান কামাল সাহেব, আপনাদের চাঁদখালি বাজারে আসছে। আওয়ামী লীগের না? আওয়ামী লীগের লোক আছে না বাজারে? আওয়ামী লীগের লোককে চিনে শাহজাহান সাহেব। গাড়ির সামনে দাঁড়িয়েছে, কনে দেবেন? লক্ষ্মীপুর। উঠেছে গাঁট, ওর কথা কয় না। এমিয়া লক্ষ্মীপুর বাজার তো নাই, চাঁদখালি বাজার হারেন না, উল্টালে তো। ওটা সিনশ্রী, এটা তোরা চিনস না, তোকে নেতায় চিনছে। শাহজাহান মিয়ার গায়ে করি লক্ষ্মীপুর গেছি, ওর কথা কয়। যদি এক টেবিলে বসে খাইতে পারে আর হাতে হাতে মিলাতে পারে, তাহলে তার কোনো কথাই নেই, ওর কথা কয় না। একটা এমপি, ওই এমপি কি হবে মরবার পরে এটা মালিক ভালো জানে। ওই এমপির গাড়িতে উঠলে হাত মিলাইলে, হ্যাঁ, এক টেবিলে খাইলে তোমার শরীরের শীতকালে গরম ছুটে তোমার চিকন গাম বাইর হয়। যাকে না বানালে আসমান, যাকে না বানালে জমিন, যাকে না বানালে চন্দ্র, যাকে না বানালে সূর্য, যাকে না বানালে ইহকাল, যাকে না বানালে চন্দ্র সূর্য ইহকাল পরকাল, জান্নাত জাহান্নাম কিছুই প্রকাশ হইত না। ওই নবী মুহাম্মদ বলে, তুই আমার সাথে জান্নাতি। লাউলাহুমা খালাকাল আফলাকা খালিকুহা, লাউলাহুমা খারাজাল ইনসানু মিন আদামি, ওয়া কুল্লুহুম মির রাসূলিল্লাহি মুলতামিসুন গারফাম মিনাল বাহরি আও রাশফাম মিনাদ দিয়ামি। গরীবম ইয়া রাসূলুল্লাহ গরীবম, ওয়ালাকিন উম্মতে তু খুশনসিব। নবীর সাথে যে ব্যক্তি জান্নাতে যাবে, শুধু ব্যবধান অতটুকু থাকবে, নবী নবী, আমরা নবী না হয় জান্নাতের সব মর্যাদার সমান। আল্লাহু আকবার। এখন হিংসা দূর করার তরিকা হলো তিনটা। রোগ বাতাইলাম, ওষুধ না দিলে কেউ আতে অর্ধেককে ডাক্তার, ঠিক না? ওষুধ নিবেন নি, ওরা কথা, ওষুধ নিবেন। যে ব্যক্তিকে হিংসা করবেন তাকে বেশি বেশি সালাম দিবেন। কি দিবেন? সালামের ওয়াজ আজকে না। সালাম দিলে 90টা সওয়াব, লইলে 10টা সওয়াব। দেওয়া সুন্নত, লওয়া ওয়াজিব। চাই আপনারা ফেল করেন না, ফাঁস করেন জানি না। ওয়াজিবের দাম বেশি না সুন্নতের দাম বেশি? ওয়াজিবের দাম বেশি। ওয়াজিব আমল করলে 10 নেকি, সুন্নত আমল করলে 90 নেকি। বাঘটা আল্লাহ ভুল করছে কেন? দরকার ছিল ওয়াজিবের জন্য 90টা, সুন্নতের জন্য 10টা। আমি যখন মেশকাত শরীফ পড়ি, আমার ওস্তাদকে জিজ্ঞেস করলাম, হুজুর বার্তা যখন উল্টা, আল্লাহ নবীর হাদিস দিয়ে হুজুর বলে, আল বাদিউ বিসসালাম বারিউ মিনাল কিবির। যে ব্যক্তি সালাম দেয় তার অন্তর অহমিকা থাকে না। আর যে ব্যক্তি সালাম লয়, আমি বড় হুজুর, আমি সভাপতি, আমি শ্বশুর, আমি আব্বা, আমি চেয়ারম্যান, আমি অমুক, আমি তমুক, সালামের অপেক্ষা থাকে, অন্তর অহমিকা থাকে। এজন্য সালাম লইলে 10 নেকি। আর যে ব্যক্তি সালাম দিবে তার ভিতরে কোনো অহমিকা, অহংকার, রিয়া থাকে না, এজন্য সালাম দিলে 90 নেকি। আপনারা কি 90 নেকি লবেন না 10 নেকি লবেন? কে কে 90 নেকি লবেন? ইনশাআল্লাহ। হিংসা দূর হবার জন্য 1 নম্বর কাম সালাম দেওয়া। কি দেওয়া? 2 নম্বর কাম, যদি পারেন
ছাদখালি বাজারে আগামীকালকে সকালে একবেলা নাস্তা করে দিয়েন। হজে গেলে উমরা গেলে একটা আতরা নিয়েন। রমজান এসতেছে ইফতার করাইয়েন। ঈদের টাইমে টুপি কিনতে যাকে হিংসা করেন তার জন্য একটা কিনে হাদিয়ে দিয়েন। হাদিসে আছে তাহাদ্দু তাহাব্বু, যাকে হাদিয়ে দিবে তার অন্তর মহব্বত ভালোবাসা সৃষ্টি হয়, অন্তর থেকে হিংসা দূর হয়ে যায়। সালাম দিছি যায় না, হাদিয়ে দিছি যায় না। একজন আল্লাহওয়ালা, একজন হক্কানি পীর, একজন বুজুর্গকে যাইয়া বলেন আমি রুগী, ইসুফ কাসিমের ওয়াজ শুনেছি, সালাম দেওয়ার জন্য হিংসা দূর হয় না, হাদিয়ে দিছি দূর হয় না, হুজুর আমাকে চিকিৎসা করেন। ওই আলেম যেভাবে চলতে বলে চলেন, ইনশাআল্লাহ আপনার অন্তরকে আল্লাহ পরিষ্কার করিয়ে দেবে ইনশাআল্লাহ। হিংসুকের গুম হারাম বলেন না, টেনশনে কি আসে না? হিংসুকের রুচি হারাম। কত রঙের তরকারি তার কাছে বালাই লাগে না, ওর টেনশন কেমনে রে হাতে দোকান কিনছে, ওর কথা কয় না। হিংসুকের ইবাদত নষ্ট। ওই যে হাদিসে কইলাম সব ইবাদত নষ্ট। আল্লাহ আমাদেরকে হেফাজত করো। قال رسول الله صلى الله عليه وسلم من يحفظ القلب عن الحسد, যে ব্যক্তি নিজের অন্তরকে পরিষ্কার করবে হিংসার থেকে। আর কোনো দোষ নেই, আমি আওয়ামী লীগের একজন লিডার, আমি আওয়ামী লীগের সমর্থক, এই জন্য আমাকে ওই ভাইয়ে দেখতে পারে না যে ভাইয়ে আওয়ামী লীগ করে না। আর কোনো দোষ নেই, আমি বিএনপি, আমাকে ওই ভাইয়ে দেখতে পারে না যে ব্যক্তি আওয়ামী লীগ করে। এটা কি আপনাদের সমাজে গ্রামে আছে না নাই? যার কারণে পুরো দেশে আগুন লেগেছে, কথা কয় না। এক মায়ের দুই সন্তান, ওই সন্তান একজন করে আওয়ামী লীগ, আরেকজন করে জামায়াতে ইসলামী, ডাকম্বার সম্পর্ক। মা ফারে না, ঘরে একটা দেশি মোরগ জবে করছে, দোনো বাইরে একসাথে বসে খাবাইতে পারে না, সেখানে দেখতে রাজি, একজনে আরেকজনকে দেখতে রাজি নেই। এই পরিস্থিতি কি আপনাদের লক্ষ্মীপুরে নাই? ভাইও, আপনার কবর এক, আপনার হাসর এক, মালিক এক, আসমান এক, জমিন এক, নামাজ এক, যাবেন এক জায়গায়। কেন হিংসা করিয়া নিজের জীবন, নিজের সমাজ, নিজের সংসার, নিজকে নিজে ধ্বংস করতেছেন? কথা হয় না। ছোট্ট একটা কথা কই, আমনগো এই এলাকায় এই শীতকালে রসের সিন্নি আছে নাকি? এক বুড়ির আইসেছে রসের সিন্নি খাইব। কি খাইব? রসের সিন্নি ফাঁক করি বুড়ি গেছে গোসল করতে, কথা হয় না। আজকে আর বাতরাম নেন, বুড়ি গেছে গোসল করতে, বান্দরে দেখছে। এখন তো এমন জমানা, বান্দর কথা কইলে আবার কথা আরেক দিকে চলে যায়। অত বড় শিক্ষিত, নিজের অস্তিত্ব বিলীন করি নিজের নিজে বান্দর কয়। বান্দরে বান্দরে বান্দর কয়। কোন মানুষ মানুষকে বান্দর বলতে পারে না, কথা কয়। তোর এই শিক্ষার উপরে জুতা, তোর এই শিক্ষার উপরে পেশাব, যে শিক্ষা তোকে তার অস্তিত্ব নষ্ট করি তোকে বানর বানায় ফেলছে। আল্লাহ এই জাতীয় কলঙ্ক থেকে বাংলাদেশকে হেফাজত করো। তো বুড়ি গেছে গোসল করতে, বানরে দেখছে, কথা কয় না। বান্দরে সিন্নি গান বেগান খাইছে। তো বুড়ির আছে লিগা ছাগল, ছাগলের মুখে ফাতি লিগা লাগাই দিছে। বুড়ি গোসল করিয়া নামাজ কলমা ফড়ি এবারে সিন্নি খেবো, চাইলে সিন্নির ফাতিল নেই। তালাশ করি পাইছে কার মুখে? ছাগলও বুড়ির বড় আদরের, তবে আজ যে আদর বেশি সিন্নির ল্যান্ড, কথা কয় না। দিছে ফিডা কারে? বানরে গাছের থেকে বলে সিন্নি খায় কে আর মারি খায় কে? বাংলার জমিনে সারা বিশ্বের কোথাও তো রাজনৈতিক দল নাই। বাংলাদেশে শতকরা 96 জন, যারা 95 জন বলে ভুল, জরিপে বাইরেছে 96 জন বাংলাদেশের মুসলমান। বিজেপিরা, লাল কুকুরেরা বাংলার জমিনে রং বিরঙ্গের রাজনৈতিক দল দিয়ে মায়ের কোল খালি করতেছে, ছেলেদেরকে এতিম করতেছে, স্ত্রীদেরকে বিধবা করতেছে। আর লাল কুকুরেরা হাজারে তালি মালে সিন্নি খায় কে আল্লাহ আর মায়ের খায় কে? কথা বলে ঠিক না বেশি? ও মুসলমান ভাইরা, রাজনীতিকের নামে আমাদের দেশ আজকে কলঙ্কিত। আল্লাহ আমাদেরকে হেফাজত করো। আল্লাহ নবী বলেন, আমি তো অত লম্বা বয়ান পারি না, শেষ ন সময় আরো 1 ঘন্টা দিছি। আমি অত লম্বা বয়ান না।
আমার ওয়াজের একটা নীতি আছে, বেশি করলে 1 ঘন্টা করি। আমি 40-45 মিনিটের ভিতরে ওয়াজ শেষ করি। এখন যদি 10টা পর্যন্ত করি তো ওয়াজ হইব 1.5 ঘন্টা। আমার গলা ভাঙা, যেখানে শেষ হয় এখানে দোয়া করেন ইনশাআল্লাহ। আল্লাহর নবী বলে মাইয়া ফাতুল কলবা আনিল হাসাদি, যে ব্যক্তি অন্তরকে পরিষ্কার করবে হিংসা থেকে। কিসের থেকে? বলেন আমরা হিংসা করিব না। বলেন হিংসা করিব না। হাত তোলেন ইনশাআল্লাহ। হিংসা করিব না, হিংসা মুক্ত জীবন যাপন করিব। হুজুরে হিংসা, মেম্বারে হিংসা, দোকানদারে হিংসা, রাজনীতি হিংসা করে কথা কয় না। হিংসায় ভরা দেশ। আল্লাহ আমাদেরকে হেফাজত করো। হিংসার কারণে হয় গীবত, হিংসার কারণে হয় পরনিন্দা, হিংসার কারণে হয় তোহমত আর অপবাদ। এগুলা সব হিংসার থেকে বাইরে হয়। আর হিংসা করে ওই ব্যক্তি, যে ব্যক্তি ওই ফারানা তো কিছু করতো তো আরেকজনের হিংসা করে। হিংসা করি কে হয় কাউকে নিচে নামাইতে পারে না। ফারে কখনো পারে না। হিংসা করবেন না, চেষ্টা করেন, দোয়া করেন আল্লাহ যেন আমাকেও দান করে তাকে যেটা দান করছে। আমিন। একটা। নম্বর 2, আল্লাহ নবী বলে ওয়াল্লিসান আনিল কিযবি, তোমার জবানকে হেফাজত করিবা মিথ্যা কথার থেকে। আমাদের সমাজে গ্রামে মিথ্যা কথা কেমন আছে আমি বলি। যদি বিপদে পড়ে তুই বলে সত্য কথা। আমার কথা বুঝেন না? বিপদে পড়লে না হয় কোনো সত্য কথা। কুরআনে কারীমে 30 পারার ভিতরে কোথাও লানাতুল্লাহ, নামাজ পড়ে না লানাতুল্লাহ নাই, রোজা রাখে না লানাতুল্লাহ নাই, হজ করে না লানাতুল্লাহ নাই, যাকাত দেয় না লানাতুল্লাহ নাই। একমাত্র লানাতুল্লাহ আলাল কাযিবিন, মিথ্যুকের উপরে খোদার গজব। কিতাবে লেখে সামনে 2 মাইল, পিছনে 2 মাইল, ডাইনে 2 মাইল, বামে 2 মাইল, উপরে 2 মাইল, নিচের দিকে 2 মাইল ফেরেশতারা মিথ্যা কথার দুর্গন্ধে চলিয়া যায় আর বলে লাআনতুকা আলাইক, তোর উপরে খোদার গজব, তুই মিথ্যা কথা বলেছিস। এমন কোন বিচার, এমন কোন মামলা, এমন কোন মোকদ্দমা নাই যেখানে শতে শত মিথ্যা কথা নেই, খালি মিথ্যা। এখন বলতে পারেন হুজুর মিথ্যা কথা ছাড়া কি মামলায় জিতা যায়? জিতন জানি না, যায় না? জোরে বলেন যায়। আমি রাজসাক্ষী। আমি যখন দারুল উলুম দেওবন্দ থেকে আসি 93-তে, আমি 93-তে শিক্ষকতা শুরু করি। এখানে অর্ধেকের বেশি 93-এর পরে জন্ম হয়েছে। আমার শিক্ষকতা 93 থেকে। ওয়াসেদপুর MA হাশেম সাহেব মারা গেছে, এই যে মামপানির মালিক ডেনিস কোম্পানি, ওদের বাড়ির দরজা দাওরা হাদিস একটা মাদ্রাসায় আমি মুহাদ্দিস এবং মুফতি হিসেবে নিয়োগ। আমি 16 বছর বয়সে দাওরা, 17 বছর বয়সে আমার ইফতা, 18 বছর বয়সে আমি মুফতি, প্রধান মুহাদ্দিস। এখনো দাড়ি উঠে নেই। তা আমি যখন 93-তে ওয়াসেদপুর মাদ্রাসায় শিক্ষকতা শুরু করি তো পাশে একটা মসজিদে আমি ইমামতি করি। 96-তে একটা মাদ্রাসা করেছি। এখানে হইল স্কুল, অত দূরে হইতো না, আমনগর স্টেজের প্যান্ডেল অত, এই 3টা বা 4টা বাঁশের পরে ওখানে এসে একটা গর্ত ছিল, গর্তর ওই পাশে করছি আমি মাদ্রাসা। মধ্যখান দিয়ে 3 ডিসিম জায়গা, ওখানে মাদ্রাসা, এখানে প্রাইমারি স্কুল। সব আমার ভক্ত, সব আমার মুসল্লি। আমার নামে দিল মামলা মাইজদি কোর্টে 96-এর কিচ্ছা। কতর কিচ্ছা? তখন বেগমগঞ্জ আওয়ামী লীগ সেক্রেটারি ছিলেন, সভাপতি ছিলেন আব্দুর রব চেয়ারম্যান। বেগমগঞ্জের আওয়ামী লীগের সভাপতি আব্দুর রব চেয়ারম্যান, উনি রানিং চেয়ারম্যানও, আওয়ামী লীগেরও চেয়ারম্যান। উনি আমার মুসল্লি, আমার জন্য মামলা করছে। আব্দুর রব চেয়ারম্যান সহ
কাশীপুর একটা হাই স্কুল আছে, হাই স্কুলের হেডমাস্টার সহ মাস্টার শরীয়তুল্লাহ সহ আমরা 3 জন গেলাম মসজিদ কোর্টে। মুস্তাফিজুর রহমান উকিল তুললাম, আমার তৎকালীন বেতন 1400 টাকা। কত? 1400 টাকা। বর্তমান আমার বেতন 52,000 টাকা, আর তখন আছিল কত? 1400 টাকা। 500 টাকা উকিলকে দিছি। তখন 500 টাকা উকিলকে দেওয়ার মানে এখন 10,000 টাকা। উকিল আমাকে বলল, হুজুর আপনাকে আদালত জিজ্ঞেস করবে আপনার নাম কি? মুফতি ইউসুফ কাসেমি। আপনি বললেন মহামান্য আদালত, জিয়া, ঠিক আছে। এরপরে জিজ্ঞেস করবে 2 নম্বর, আপনি কি জেনারেল শিক্ষার বিরুদ্ধে বক্তব্য দিয়ে, কোরআন হাদিসের শিক্ষার পক্ষে বক্তব্য দিয়ে মানুষকে উদ্বুদ্ধ করেছেন? আপনি বলবেন মহামান্য আদালত, না স্যার। আচ্ছা, পারবেন? আচ্ছা, দেখা যাক। এরপরে বলল, আপনি কি কোনো স্কুলের ছাত্র মাদ্রাসা ভর্তি করেছেন? আপনি বলবেন মহামান্য আদালত, না স্যার। এভাবে না স্যার না স্যার স্যার আজকাল শিখে দিয়েছে। বসে রইলাম, 10টা বাজে যাই গিয়া, আসতে 11:30 বাজে। ওইটা আর বলবো না, 10টা আসি, 11:30 তো আসাটা আমাদের দেশের নিয়ম। আমাকে ডাকে নাও, ডাকছে আরো 2 জনের পরে, আমার সিরিয়াল এসছে 12:15। আমাকে ডাকলো। আমি আর জীবনে কখনো আদালতে উঠি না। দেখলাম যে 2 পাশে 2 জন বর্গাঘাত দিচ্ছে। আরে কি রে, দেখি পুরুষ আবার বর্গ বাদ দিছে। আমরা দেখেন না বর্গাঘাত দিয়ে উঠে দে। তা আমিও দাঁড়াইছি আদালতের, আমি হয়েছি আসামি। আমাকে বলে, আপনার নাম? মুফতি ইউসুফ কাসেমি। আমি বললাম মহামান্য আদালত, জি স্যার। আপনি কি মাদ্রাসার বিরুদ্ধে, স্কুলের বিরুদ্ধে বক্তব্য দিয়ে মাদ্রাসার পক্ষে বক্তব্য দিয়েছেন? আগে জি স্যার, গত সপ্তাহ দিছি, এর আগের সপ্তাহ দিছি। আলহামদুলিল্লাহ বলেন না দেমিয়া? আমি যখন বললাম দিছি, গত সপ্তাহ দিছি, সপ্তাহ দিছি, তখন উকিল সাহেব এভাবে হুজুরের শিখালাম। কে হুজুরে কয়? আব্দুর চেয়ারম্যান বাহিরে দাঁড়ানো, আমার দিকে তাকান, শুধু না করবো। হ্যাঁ হ্যাঁ, হুজুর তো দরিয়ে লেব, আমি সব দেখতেছি। এরপরে বলে, আপনি কি স্কুলের ছাত্র মাদ্রাসা ভর্তি করেছেন? আজকে 32 জন করছি স্যার। কয়জন? আমি ওদের দিকেও তাকাই, স্যারের দিকেও তাকাই, আর ইমানের দিকেও তাকাই। যেই মাদ্রাসা দিয়ে মিথ্যা কথা বলিয়া, এই মাদ্রাসা দেওয়ার দরকার নাই। ফাঁসি হলে ফাঁসি হবে, জেল হলে জেল হবে। আল্লাহর নবী বলে, আসিদকু ইউনজি ওয়াল কিযবু ইউহলিক। সত্য কথা মানুষকে নাজাত দেয়, মিথ্যা কথা মানুষকে ধ্বংস করে। মিথ্যা কথায় মাঠ গরম করে, সত্য কথায় শেষ পর্যন্ত প্রকাশ পায়। কথা বলেন না? সদাকত চুপ নেহি সকতি বানাবট কি वसूलों से। सदाकत चुप नहीं सकती बनावट की वसूलों से, कि खुशबू आ नहीं सकती कभी कागज के फूलों से। আমাকে আর হাকিম সাহেব কিছু জিজ্ঞেস করে না, কলম লইয়া কি জানি লিখতেছে। আব্দুর রব চেয়ারম্যান বাইরে থেকে বলে, স্যার আপনি কে? বলে, আমি বেগমগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি, রানিং চেয়ারম্যান। এই হুজুর আমার ইমাম। বলে, কত পরে বলিয়েন? বলে, স্যার কত পরে বলবো, আপনি কি লিখবেন না লিখবেন আপনার বিষয়, আমার 1 মিনিট বক্তব্য শুনেন। স্যার লিখিয়ে এলেছি আগে, লেখি বলে, বলেন কি বলবেন? বলে, আমি আওয়ামী লীগ করি, আমি আওয়ামী লীগের চেয়ারম্যান, আমি আওয়ামী লীগের থানা সভাপতি। মারা গেছে, আল্লাহ বেহেশত নসিব করুক। আমি জুমার নামাজ পড়তাম, 5 বেলা নামাজ পড়তাম না। এই স্যাংরা হুজুর এর উসিলায় আমি এখন তাহাজ্জুদের নামাজ পড়ি। আমার মুখে দাড়ি ছিল না, আমার মুখে আজকে দাড়ি এই মৌলবীর কারণে। স্কুল থাকবে না, মাদ্রাসা থাকবে পরের বিষয়। আমাদের এলাকার পুরুষ নারী সবাই একমত, হুজুরকে ছাড়া থাকতে পারবে না। আমাদের মাদ্রাসা দরকার, আমাদের স্কুলের দরকার নাই। চলেন গাড়ি ভাড়া দেবো। এখনো মাদ্রাসা আছে, স্কুলওয়ালারা আমগো কাছে এক হুজুর দ্বিগুণ ভর্তি করতে নেই, নাম করে দিয়ে হাতা কবুল একটা কোটা আছে, নয়তে হাতাগো চাকরি চলে যায়। এখনো আমার মাদ্রাসায় ছাত্র হয়েছে 350, স্কুলে ভাবেন স্কুলে মাত্র 100, 10 জন না কয়জন? আলহামদুলিল্লাহ বলেন। আমার বলার উদ্দেশ্য গল্প নয়,
আমার বলার উদ্দেশ্য, একই হাজিরায় আমার নামে লিখে দিয়েছে, হুজুর আপনি আপনার গতিতে মাদ্রাসা করতে থাকেন, স্কুলের গতিতে চলবে। আপনারা বলবেন মামলায় মকদ্দমায় চেয়ারম্যানের কাছে মিথ্যা কথা বলতে হয়, ইউসুফ কাসেমি সত্য কথা বলে এক হাজিরা খালাস পেয়েছি। এটা আল্লাহ নবীর হাদিস। আল্লাহ নবী বলে মাইয়া ফজুল কলবা আনিল হাসাদি, যে ব্যক্তি অন্তরকে পরিষ্কার করবে হিংসার থেকে, ওয়াল লিসানা আনিল কিযবি, জবানকে হেফাজত করবে মিথ্যা কথার থেকে। কিসের থেকে? মিথ্যা কথা না বললে আমগো পেটের ভাত হজম হয় না। পরে কথা কেন রে? মিশকাত শরীফ 2য় খণ্ডের হাদিস। এক ইহুদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসেছে। আসি বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি কি সত্য নবী? বলে হ্যাঁ। আপনার উপর কোরআন নাযিল হয়? বলে হ্যাঁ। বলে আমার মনে চায়, আমার স্ত্রীর মনে চায় ইসলাম ধর্ম গ্রহণ করতে, তবে করব না। কথা মনে চায় কি তো, তবে কিচ্ছা না। হাদিস আমি সেই 93 থেকে এই আদ্য পর্যন্ত মেশকাত শরীফ পড়াই। শুনলে অবাক হবেন, আপনারা মনে করবেন দিনের বেলা পড়াই। আমি মেশকাত শরীফ পড়াই ফজর নামাজের আগে, আযানের আগে 1 ঘন্টা মেশকাত শরীফ পড়াই। যত রাত্রে এই মাহফিল থেকে যাই ফজরের আগে মেশকাত পড়াই 1 ঘন্টা, তারপরে ফজরের জমান ধরি। এই অত বছর পর্যন্ত এই মুরব্বী সাক্ষী। রাত্রে যাইয়া খাঙ্গা থাকে, উনিও দেখে। এখন তো পড়ে না, এখন তো পরীক্ষা চলতেছে। ইহুদি বলে মুসলমান হইতাম মনে চায়, তবে হব না। আল্লাহ নবী বলে কেন হইবে না? আমার স্ত্রী জেনা করে, মুসলমান হলে তো জেনা করতে পারে না। আল্লাহ নবী বলে তোমার স্ত্রীকে জেনা করতে দাও, মুসলমান হয়ে যাও। বলে ইয়া রাসূলুল্লাহ আমার চুরি করার অভ্যাস, আমি চুরি বন্ধ করতে পারবো না। আল্লাহ নবী বলে তুমি চুরি করিও, তুমি মুসলমান হইয়া যাও। ইহুদি বলে ইয়া রাসূলুল্লাহ মুসলমান হইলে মুসলমানেরা নামাজ পড়ে, এভাবে নামাজ পড়তে পারবো না। আল্লাহর নবী বলে তুমি নামাজ পড়িও না, মুসলমান হইয়া যাও। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ইহুদি বলে আশ্চর্য কথা, মুসলমান হব, জানাও করা যাবে, মুসলমান হব, চুরিও করা যাবে, মুসলমান হব, নামাজও পড়া লাগবে না। ইয়া রাসূলুল্লাহ বলেন বলেন বলেন, ইসলাম ধর্ম কোন কাজটা করা যায় না? আল্লাহর নবী বলে তোমার হাতটা দাও। ইহুদি হাত দিল, বলে ই হাত ইলাইয়া, ই হাত ইলাইয়া, ই হাত ইলাইয়া। আমার সাথে প্রতিজ্ঞা করো, আমার সাথে ওয়াদাবদ্ধ হও, তুমি জানাও করিও, চুরিও করিও, নামাজ পড়িও না, তবে জীবনে মিথ্যা কথা বলতে পারবে না। ইহুদি বলে হুজুর শুধু মিথ্যা কথা না বললে চলবে? বলে চলবে। স্বামী স্ত্রী দুজন বলে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। চলে গেল। কই রে, ইসলাম ধর্ম তো অত সোজা, যদি জানতাম আরো 10 বছর আগে তো মুসলমান হতাম। আসলে তো সোজা। শরীয়ত সোজা না কঠিন? আল্লাহ কয় সোজা, কনে কয়? আর আমি যদি কই কঠিন, তাহলে আল্লাহর সাথে আমার ঝগড়া। কথা কয় না? ইন্নাদ দীনা ইউসরুন, দিন সহজ। বলে হুজুর আমার কাছে কঠিন লাগে, আমনে কঠিন বানাইছেন দেই কঠিন লাগে। কথা কয় না? স্বামী স্ত্রী চলে গেছে, স্ত্রীকে যাইতেছি আমি পতিতালয়, দেহ বিক্রি করে পয়সা আনবো, তুমি যাও। আজকে চাঁদকালী হাই স্কুল মাঠে ওয়াজ হইতেছে, সব চলে গেছে ওয়াজে, যে চুরি করতে সুবিধা। ওর কথা কয়। কিছুক্ষণ পরে স্বামীও করে, স্ত্রীও করে। স্বামীও চুরি করে নাই, স্ত্রীও জানা করে নাই। স্বামী স্ত্রীকে জিজ্ঞাসা করে, স্ত্রী স্বামীকে জিজ্ঞাসা করে কি ব্যাপার? চুরি করার সুযোগ হয় নাই। বলে হয়েছে। বলে কল্যাণাতে। বলে শুনো, আগামীকাল ফজর নামাজের পরে যখন নবীর সাথে সাক্ষাৎ হবে, নবী জিজ্ঞেস করবে কে সাহাবী নতুন মুসলমান, তুমি কি চুরি করেছো? রাত্রে আমি বলবো চুরি করেছি, যেহেতু সত্য কথা বলতে হবে। অতদিন পর্যন্ত যা চুরি হয়েছে এগুলা গোপন ছিল, আর এখন যদি বলে চুরি করেছি প্রকাশ হয়ে যাবে, তো অতীতের গুলার দাবার আমার কাঁধে। কথা কয় না?
পিঠের মেরুদণ্ড থাকবে না। আর চুরি করে যদি বলে চুরি করি নাই তাহলে মিথ্যা কথা হয়। মিথ্যা কথা বললে ইসলাম ধর্ম থাকে না। সত্য কথা বলা যাবে না জানের ভয়ে, মিথ্যা কথা বলা যাবে না, ইসলাম নষ্ট হবে এই ভয়ে আজকের থেকে চুরি করা চলবে না। স্ত্রীকে জিজ্ঞেস করে তোমার কি দশা, বলে তোমার যে দশা আমারও সে দশা। জেনা করা ঘৃণিত কাজ সব ধর্মে। এখন অতদিন পর্যন্ত গোপনে গোপনে ছিলাম, নবী যদি শুনে আমি জেনা করেছি সি লজ্জার কথা। আর জেনা করিয়া যদি বলি জেনা করি নাই মিথ্যা কথা হয়। মিথ্যা কথা বললে ইসলাম ধর্ম থাকে না। আজকের থেকে আর জেনা করা চলবে না। মুকামে আশিকি দিগার মুকামে বন্দেগি দিগার, মুকামে আশিকি দিগার মুকামে বন্দেগি দিগার, যে নূরে সিজদামি খাহি যে খাকিবে সাজা খাহি। স্বামী স্ত্রীর শো যাইব ফজর পরে হবে, দিল মুয়াজ্জিন আল্লাহু আকবার আল্লাহু আকবার। স্ত্রী বলে আরামে ঘুম দাও, নবী বলছে নামাজ পড়া লাগবে না। স্বামী বলে বলছে ঠিক। সব সাহাবী মসজিদে, আমি একা মসজিদে যাব না। নবী ফজর নামাজের পরে চলে আসবে। কিরে সে তো মুসলমান হয়েছে, তাকে কেন মসজিদে দেখি না? ইমাম সাহেবের ঘরে ওয়াজিব বা সুন্নত মুআক্কাদা, ফজরে মুসল্লিদেরকে না দেখলে খবর লওয়া, মসজিদে কেন আসে নাই, ঘরে যাবা, খুশুসি গাস্ত করা, দাওয়াত তাবলীগ ওয়ালারা করে, এটা নবী ওয়ালা সুন্নাত। নামাজ না পড়ি তো উপায় নেই। স্বামী স্ত্রী দুজন নামাজ পড়লো। নামাজ পড়ার পরে আল্লাহর নবীর দরবারে সকালবেলা যাইয়া বলে ইয়া রাসূলুল্লাহ আপনি কি বললেন, কি হইল? বলে কি বললাম? বলেছেন চুরি করা যাবে, বলেছেন জিনা করা যাবে, বলেছেন নামাজ পড়া লাগবে না। শুধু মিথ্যা কথা না বললে চলবে। ওগো হাবিবুল্লাহ, ওগো রাসূলুল্লাহ, এক মিথ্যা কথা বন্ধ হওয়ার কারণে আমার চুরি বন্ধ হইল, আমার স্ত্রীর জিনা বন্ধ হইল। আবু বকর মার্কা একজন খাঁটি নামাজি পাক্কা ইমানদার হইয়া গেল। আদমিয়ত দাদাই বাজম মুসলমান কর দাই, आदमियत दादाई बाजम मुसलमान कर दई, ऐ खुदा कुर्बा शवम ऐसा बरसा कर दई। জিজ্ঞেস করব মুসলমান সব করতে পারে, কি করতে পারে না? এত কথা সুর ছোট হয়ে গেছে। মুসলমান কি করতে পারে না? আবার জোরে, মুসলমান কি করতে পারে না? আমাদের সমাজের ব্যবসায়ীরা মিথ্যা কথা বলে না, ক্রেতারা মিথ্যা কথা বলে না, মন্ত্রী ম্যাজিস্ট্রেটেরা এমপিরা মিথ্যা কথা বলে না, চেয়ারম্যান মেম্বাররা মিথ্যা কথা বলে না, প্রজারা মিথ্যা কথা বলে না, চাকরিজীবীরা মিথ্যা কথা বলে না, এলাকার সমাজপতিরা মিথ্যা কথা বলে না। লানাতুল্লাহ আলাল কাযিবিন, রাত দিন 24 ঘন্টা খোদার গজব পড়তেছে মিথ্যা কথার উপরে। এই সমাজে কোনোদিন ভালো আশা করা যায় না। নিয়ত করেন, শুধু নিয়ত নয় প্রতিজ্ঞা করেন, জান যাবে তারপরও মিথ্যা কথা বলবো না। কে কে চেষ্টা করুন, হাত তুলে দেখেন ইনশাআল্লাহ। সত্যি 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 আল্লাহ তুমি সাক্ষী থাকো, আল্লাহ আমাদেরকে মিথ্যা কথার থেকে হেফাজত করো। ও পর্দার আড়ালের মা বোনেরা, কত মিথ্যা কথা স্বামীর সাথে বলেন। বিদেশ থাকে মাথার গাম পাতালে ফেলাচ্ছে, আপনি পরকীয়া করতেছেন, আর এক পুরুষের সাথে দেখা দিচ্ছেন, বাপের বাড়ি দিতেছেন, টাকা কতভাবে খরচ করতেছেন স্বামীর সাথে মিথ্যা কথা বলনো। আমাদের সমাজে কাউরে মহিলারা আছে না? আল্লাহর নবী বলে মাইয়াফাদুল কলবা আনিল হাসাদি, যে ব্যক্তি অন্তরকে পরিষ্কার করবে হিংসার থেকে, ওয়াল লিসানা আনিল কিযবি, জবানকে হেফাজত করবে মিথ্যা কথার থেকে। কটা গেছে? ওয়াল আইনা আনিল খিয়ানা, চোখকে হেফাজত করবে খেয়ানত থেকে। আল্লাহু আকবার। হুজুর এই দুইটা সাচ্ছে ফরকটা করিয়েন না, একটু সমস্যা আছে। একটা গজবের নাম কি আপনারা জানেন? আপনারা বলবেন এটার নাম মোবাইল, আমি বলবো এটার নাম মোবাইল নামীয় গজব। উপকার করছে 100 ভাগের 1 ভাগ, ক্ষতি করছে 99 ভাগ। খালি যোগাযোগটা ওর কথা কয় না। আমাকে
আপনাকে, আমার ছেলে, আপনার ছেলে, আমার স্ত্রী, আপনার স্ত্রী, আমার সংসার, আপনার সংসার, সমাজ, গ্রাম সব ধ্বংস করছে, আমার মুখে চুনকালি লাগাইছে এই গজবে। কথা বলেন না মিয়া? আপনার মেয়ে আপনার কথা শুনে না, আপনার ছেলে আপনার কথা শুনে না, ফাঁসি দিতে মরতেছে, আপনার স্ত্রী আপনার সাথে বেয়াদবি করতেছে এই গজবের কারণে। কথা বলেন কিসের কারণে? 1000 সিনেমা ফেল একটা টাচ মোবাইলের সামনে। আপনি কি জানেন এটা কত বড় গজব? এটা কোনো ওয়াজ শোনার জন্য বানানো, বানাইছে মুখের আরেক কামেল্লা, আমরা গতিকা ওয়াজও শুনি আর কি। কথা কয় আল্লাহ, এটা কিয়ামতের আলামত। কিয়ামতের বহু আলামত প্রকাশ হয়ে গেছে, বড় 10টা আলামত। মেহেদী আলাইহিস সালাম আসবে, বাকি 9টা পর হয়ে যাবে। ওয়াজ শুনবে, পরিবর্তন আসবে না, হাতের ভিতরে কথা বলবে। এখন সারা বিশ্ব আমার পকেটে আর আমার হাতের মুঠে। কথা বলবে, হুজুর বলেন গায়রে হুজুর বলেন, আলেম বলেন গায়রে আলেম বলেন, ইমাম বলেন, মুক্তাদি বলেন, নেতা বলেন আর খেতা বলেন, সর্বসাধারণ ব্যক্তি বেপর্দা। এখন তো একজনে নাউযুবিল্লাহি মিন যালিক, আমাদের দেশের একজনে হিজাব পরিধান করা, পর্দা করা শরীয়তে নাই। আল্লাহ এই জাতীয় কলঙ্ক থেকে বাংলার জমিনকে হেফাজত করো। ওয়াল আইনা আনিল খিয়ানা, তোমার চোখকে হেফাজত করো খেয়ানত থেকে। আল্লাহর নবী বলে কানা মাইয়া ফিল জান্নাহ উম্মত, কাজ হলো 3টা। কথা কয় না, কয়টা বলেন? হিংসা মুক্ত অন্তর, সবাই বলেন হিংসা মুক্ত অন্তর, মিথ্যা মুক্ত জবান, খেয়ানত মুক্ত চোখ। ঘোষণা ফলাফল কানা মাইয়া ফিল জান্নাহ উম্মত, তোর কোনো টেনশন নাই, তুই আমার সাথে জান্নাতি, তুই আমার সাথে জান্নাতি। এই 3 কাজ করিয়া নবীর সাথে জান্নাতে যেতে আমি তোরা দিয়েছি ইনশাআল্লাহ। আপনারা রাজি আছেন ইনশাআল্লাহ? ও যুবকরা তোমরা রাজি আছো? আজকে তাফসীরুল কোরআন মাহফিল সার্থক হবে যুবকদের উছিলায়। আজকে তোমরা কত মেহনত করতেছ, তোমাদের চোখকে ইবাদত করো, স্কুল কলেজে ভার্সিটিতে রাস্তায় ঘাটে আজকে যে বেহায়াপনা চলতেছে, চোখকে যদি হেফাজত করো, তুমি কথা বলো আগামী কালকে আমি কবরে যাব। কথা কয় না? কাফা বিল মাউতি ওয়াইদা। তুমি মনে করছিলে তুমি মরবে না। গত 3-4 দিনে আমি এমন কয়েকজনের জানাজা পড়েছি, সবাই 40 বছর থেকে নিচে বয়স। আল্লাহ নবী বলে তাফসীরুল কোরআন মাহফিল শুনছো, তোমার জীবন পরিবর্তন হয় না। জুমার ওয়াজে তোমার ওয়াজ পরিবর্তন হয় না। চরমুনার ময়দানে গেলে তোমার আখলাক পরিবর্তন হয় না। তাবলীগের সিল্লা দিলে তোমার আখলাক পরিবর্তন হয় না। ওয়াজ নসিহতে তোমার পরিবর্তন হয় না। তুমি দৈনিক একবার কবরস্থানে যাও, মোবাইল বন্ধ করিয়া তুমি 5 মিনিট দাঁড়াইয়া বলো, এই কবরে আমার এলাকার চেয়ারম্যান আছে, এই কবরে আমার এলাকার মেম্বার আছে, এই কবরে আমার এলাকার সন্ত্রাসী আছে, এই কবরে আমার আব্বা আছে, এই কবরে আমার দাদা আছে, এই কবরে আমার সমাজপতি আছে, এই কবরে আমাদের ওই দফাটওয়ালা শিক্ষিত লোক আছে, যার কারণে এলাকার মানুষ থরথর করে কাঁপত, ভয় পেত। সে চুপচাপ আজকে কবরে শুয়ে রয়েছে, আগামীকালকে আমাকে এই কবরে যেতে হবে। আল্লাহ নবী বলে তোমার জীবন পরিবর্তন হয়ে যাবে। একটাবার তুমি মৃত্যুকে স্মরণ করো, একটাবার কবরস্থানে যাইয়া। আপনাদের কবরে এই জাতীয় লোক নাই? কোন জায়গা কবর দিয়ে জানেন? যেখানে দিনের বেলায় মানুষ যেতে ভয় করে। কথা কয় না? বাড়ি এখানে, কবর আধা মাইল দূরে, অনেক সময় দেখা যায়। দেখা যায় না ভাই ও দোস্ত বুজুর্গ? আল্লাহ এরিও জায়গা হইতেছেন, আমাকে বারবার বলতেছে পিছনের দিকে তাকায়। তো কে কে হাত তুলুন তো। পিছনের দিকে না তাকায়, প্রত্যেকে সাধ্য অনুসারে 1 হাত 2 হাত আগাবার চেষ্টা করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, একবার কাছে লা ইলাহা ইল্লাল্লাহ। এই দেখছেন, এই পিছনের দিকে তাকায়, সামনে খালি জায়গা। কি যে পাগলের যাত্রে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আগের নামিয়ে সামনে খালি দেখানো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার
থাকি আপনাদের কষ্ট? আমার ওয়াদা অনুসারে 1 ঘন্টা হয়ে গেছে। এখন আমি চিন্তায় আছি আমার নীতি কি ভাঙবো না নীতি অনুসারে কথা ছাড়ি দিব। আমি আছি টেনশনে। এই পিছনে জায়গা হইলে বাকিওয়ালারা আসি বসেন। কারো সামনে খালি জায়গা নেই তো? যদি কারো সামনে খালি জায়গা থাকবে আপনি গুনাহগার হবেন, এক কথা গুনাহগার হবেন। কোরআনে কারীমের ঘোষণা তাফাসসাউ বিল মাজালিস, আরেকজনকে বসার জায়গা করে দাও। কারো সামনে খালি জায়গা থাকলে আমি বলবো হয় হাতে চোখে দেখে না। আমগো দেশে কিছু আছে এগুলো রাত্রে চোখে দেখে না, এগুলোকে কুইয়ান দিয়ে আইছে। আর কিছু আছে কানে শুনে না। এই এলাকার কোন কিসেকে জানায় খালি জায়গা আছে আপনাদের কারো সামনে? যাক মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই এলাকার মানুষ খুব ভালো, সাথে আমাকে ভালো করে দেখ, আমিন বলেন। জিকির যেহেতু মধ্যখান 2 মিনিট করছি, আবার একটা জিকিরের একটা বয়ান করি খুব খেয়াল। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি মদিনার মসজিদে 17 বছর খতিব ছিলেন। আলহামদুলিল্লাহ বলেন না? সভাপতি সাহেব খেয়াল করে শুনেন, আগামীকালকে আপনি স্বেচ্ছাসেবকদের থেকে সবক নেবেন যে হুজুরে কি ওয়াজ করছে। একটা ওয়াজ করলাম নবীর সাথে জান্নাতে যেতে 3 কাম, আর একটা ওয়াজ করি এরপর আমার ওয়াজ শেষ। খুতবা দেওয়ার জন্য মদিনার মসজিদে বসছে। এক লোক দাঁড়াইছে, হুজুর আমার একটা সমস্যা। কি সমস্যা বলো? হুজুর আমি গুনাহ করতে জানি, তওবা করতে জানি না। এই জাতীয় লোক আমগো সমাজে দোষ করতে জানে, তওবা করতে দোষ করতে জানে, স্বীকার করতে জানে না। আছে না নাই? হাসান বসরি বলে ইস্তাগফির রাব্বাকা, এরে গুনাহগার বান্দা তুই সকালে 100 বল, বিকালে 100 বল আস্তাগফিরুল্লাহ। বলেন 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 আস্তাগফিরুল্লাহ, বলেন না আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। ও পর্দার আড়ালে মা বোনেরা তোমরা আমার সাথে সাথে বলো। দ্বিতীয় ব্যক্তি দাঁড়ায় বলে হুজুর আমার একটা সমস্যা। বলে কে? বলে মদিনায় 3টা খেজুরের বাগান করেছি, অনাবৃষ্টিতে সবগুলো বসে যেতেছে, আমার বৃষ্টির দরকার। হাসান বসরি বলে ইস্তাগফির রাব্বাকা, তুমি সকালে 100 বলো, বিকালে 100 বলো আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমি জনাব সভাপতি সাহেবকে একটা অনুরোধ করব, সেটা হলো এই মাহফিল যতক্ষণ চলবে জেনারেটর ততক্ষণ চলবে। 1 মিনিটের জন্য জেনারেটর বন্ধ হবে না। বাংলাদেশের বিদ্যুৎ তো যায় না, আসে, বুঝতে পারি না। বলে হুজুর এরম সারাদিন জেনারেটর চলে, এরম কোনো মাহফিল আছে? যাইয়া দেখেন আমার দাগনমইয়া আশরাফুল উলুম মাদ্রাসার মাহফিল শুরু হয় সকাল 7টায়। কটা বাজে? ফজরের পরে 7টা শুরু হয়, রাত্র পর্যন্ত চলে। 1 সেকেন্ডের জন্য জেনারেটর বন্ধ নেই। আমি অফিসেও যোগাযোগ করি, কারণ যেত না, যদি চলে যায় তাহলে কথাটা নষ্ট হয়ে গেছে, কথা কয় না। পয়সা কম খরচ করেন রং রঙে, তবে জেনারেটর জন্য 2000 টাকা বেশি খরচ করেন, এই কথার লাইনটা যেন নষ্ট না হয়। আগামী বছর তো মনে থাকবো তো, এই কথাটার টুকি রাখেন যে যতক্ষণ মাহফিল ততক্ষণ জেনারেটর, ঠিক আছে? দ্বিতীয় ব্যক্তি বলে হুজুর আমার খেজুরের বাগান নষ্ট হইতেছে, বৃষ্টির দরকার। হাসান বসরি বলে তুমিও সকালে 100 বলো আস্তাগফিরুল্লাহ, বলেন না বলেন না, বিকালে 100 বলো আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। মাইক বন্ধ হয়েছে আবার, কারণ আছে কেন? কিও আচ্ছা সামনে তো এটা খেয়াল করেন, আজকে এতও কিছু গন্ডগোল হবো এরকম। নম্বর 3, তৃতীয় ব্যক্তিকে হুজুর আমার একটা সমস্যা। কি? আমি চাঁদখালি বাজারে 50 লক্ষ টাকা দিয়ে একটা সুপার মার্কেট দিয়েছি। সুপার মার্কেট বুঝেন? সুপার শপ দিছি। দোকানের লাভ হয় না, শুধু লস আর লস। আছে না?
হাসান বসরি বলে ইস্তাগফির রব্বাকা, তুমিও সকালে 100 বলো, বিকালে 100 বলো আস্তাগফিরুল্লাহ। বলেন না আস্তাগফিরুল্লাহ। চতুর্থ ব্যক্তি বলে হুজুর আমার এক সমস্যা। বলে কি? বলে আমি বিবাহ করেছি 20 বছর, আমার কোনো সন্তান নাই, আমারও কোনো দোষ নাই, আমার স্ত্রীরও কোনো দোষ নাই, ডাক্তারি পরীক্ষা সব শেষ, আমার একটা সন্তানের দরকার। হাসান বসরি বলে ইস্তাগফির রব্বাকা, তুমিও সকালে 100 বলো, বিকালে 100 বলো আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। পঞ্চম ব্যক্তি দাঁড়ায় বলে হুজুর আমার এক সমস্যা। কি? বলে আগে মানুষ ইজ্জত করত, সম্মান করত, আমাকে দেখলে ছেঁচ ছাড়িয়ে দিত, এখন ইজ্জত সম্মান শুধু ইউটার্ন, পিছনের দিকে সামনের দিকে আগায় না, ইজ্জত কমে যেতে আছে। হাসান বসরি বলে ইস্তাগফির রব্বাকা, তুমিও সকালে 100 বলো, বিকালে 100 বলো আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। রোগী কয়জন? সবাই কয় না। ওষুধ কয়টা? ষষ্ঠ ব্যক্তি দাঁড়াইয়া আশ্চর্য কথা, রোগ হইল 5টা, ওষুধ দিলেন 1টা। হাসান বসরি বলে কোরআন খোলো, 29 নম্বর পারা সূরা নূহ, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা মা লাকুম লা তারজুনা লিল্লাহি ওয়াকারা। 29 নম্বর পারা সূরা নূহ। তুমি সমুদ্র সমতুল্য গুনাহ, সমুদ্রের পেনা সমতুল্য গুনাহ, সকালে 100 ইস্তেগফার করো, বিকালে 100 ইস্তেগফার করো, আমি আল্লাহ তোমার গুনাহগুলি মাফ করে দেব। আমার হাতের দিকে তাকান সবাই, এটা না আমায় আমাল। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক না আমায় আমাল নিজ হাতে নিবে। প্রথম পৃষ্ঠার শুরুতে 100 বার, নিচে 100 বার, দ্বিতীয় পৃষ্ঠার শুরু 100, নিচে 100, তৃতীয় পৃষ্ঠার শুরু 100, নিচে 100। মালিক বলে শয়তানের ফান্দে ফটিয়া আমার বন্দায় গুনাহ করেছে, আবার 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 সে সকাল বিকাল 200 বার ইস্তেগফার করেছে। আমার কাছে লজ্জা লাগে, আমার কাছে শরম লাগে, যে বন্দা ইস্তেগফার করছে তাকে জাহান্নামে দিতে, তার জন্য জান্নাত। তুবা লিমান ওয়াজিদা ফি সাহিফাতিহি ইস্তিগফারান কাসীরা। ওই ব্যক্তি সুসংবাদ প্রাপ্ত, ওই ব্যক্তি ভাগ্যবান, ওই ব্যক্তির কপালে ছান যে ব্যক্তি সকাল বিকাল 200 বার বলে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। যে ব্যক্তি সকাল বিকাল 200 বার ইস্তেগফার করে, আল্লাহ যে কোনো দোয়া করে দোয়া কবুল করে। সুবহানাল্লাহ। মাযহাব কয়টা? বলেন হানাফি, সবাই বলেন হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি। ইমাম আহমদ ইবনে হাম্বল শীতের মৌসুমে রাতের 10টা বাজে ঢাকা যাইতে আছে, কথা কয় না, ঢুকছে ছাতখালি বাজারে মসজিদে, রাত্রে থাকবো সকালবেলা দেব। মুয়াজ্জিন সাহেব কয় আমগো মসজিদে থাকার জায়গা নেই, আমগো মসজিদে বাইরে গেছে, বাইরে দেখে এক লোকে তন্দুর রুটি বানাইতে আছে। কি বানার কি বানার কি বানার কি বানার? তন্দুর রুটিওয়ালাকে বলে ভাই আমার কাছে শীত লেগেছে, তোমার চুলার কাছে দাঁড়াইয়া আমার শরীরটাকে একটু গরম করবো, সেক দিব। বলে কোনো সমস্যা নেই। ইমাম আহমদ ইবনে হাম্বল দাঁড়াইয়া দাঁড়াইয়া শরীর গরম করে, আর রুটিওয়ালার নাম যে খাব্বাস, রুটিওয়ালা এভাবে রুটি তৈয়ার করি আর চুলার মধ্যে দে আর বলে আস্তাগফিরুল্লাহ। রুটি বাহির করে আর বলে আস্তাগফিরুল্লাহ। ভাই একটা রুটি দাও, রুটি দেওয়ার পয়সা লয় আর বলে আস্তাগফিরুল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল বলে আশ্চর্য, তুমি এভাবে ইস্তেগফার কত বছর? 30 বছর যাবত। সুবহানাল্লাহ। কয়টার উপকার কি হয়েছে? উপকার আমি যেই কোনো দোয়া করি দোয়া কবুল হয়। সুবহানাল্লাহ। আমি মুস্তাজাবুদ দাওয়াত। হুজুর আপনাকে দেখতে শুনতে ভালো মানুষ লাগে, একটা দোয়া 30 বছরও কবুল হলো, সব দোয়া কবুল, একখান দোয়া
কেন জানি দোয়া করান দিয়ে আটকেছি, এই দোয়াটা কবুল হয় না। আপনিও দোয়া করেন আমার এই দোয়াটা যেন কবুল হয়। বলে ওই দোয়াটা কি? বলে এই এলাকার সবচেয়ে বড় আলেম ইমাম আহমদ ইবনে হাম্বল, সবচেয়ে বড় বুজুর্গ ইমাম আহমদ ইবনে হাম্বল, সবচেয়ে বড় আল্লাহওয়ালা ইমাম আহমদ ইবনে হাম্বল, আমি দোয়া করতেছি মাওলা একজন আলেম ইমাম আহমদ ইবনে হাম্বল, তার চেহারা দেখতে মনে চায়, তার সাথে সাক্ষাৎ করতে মনে চায়। 30 বছর পর্যন্ত দোয়া কবুল হয় নাই। আল্লাহর কাছে দোয়া করি ইমাম আহমদ ইবনে হাম্বলের সাথে সাক্ষাৎ করুন ছাড়া মালিক তুমি আমাকে ডাক দিও না। দোয়াটা কেন জানি কবুল হচ্ছে না। ইমাম আহমদ ইবনে হাম্বল রুটিওয়ালাকে জড়িয়ে ধরে বলে বাপ সাহেব তোর দোয়া কবুল হয়, আমার নাম ইমামে আহমদ ইবনে হাম্বল। ভাই দোস্ত বুজুর্গ, সকাল বিকাল 200 বার ইস্তেগফার করেন। ও পর্দার আড়ালের মা বোনেরা, তুমি তরকারি কাটতেছ, রান্না বান্না করতেছ, ঘর ঝাড়ু দিতেছ, হ্যাঁ কাপড় চোপড় দিতেছ, ও দোকানদার ভাইরা দোকানদারি করতেছ, ও রিক্সাওয়ালা চিনদিরা যা করতেছ, তোমার মুখটা খালি। তুমিও সকালে বলো বিকালে বলো আস্তাগফিরুল্লাহ 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 রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইক লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। কে কে সকাল বিকাল 200 বার ইস্তেগফার করতে পারে? রাতে ইনশাআল্লাহ পারবেন নি ইনশাআল্লাহ? নিজের লাই না পরের লাই? নিজের লাই। এটা যাই বুয়ারি লগে ওর কথা কয় না। 1 টাকা রাখি যাবেন কুকুরের মতো কিলে কিলি করব, কথা কয় না। 2 নম্বর ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা। ও কৃষকেরা, ও কৃষকেরা, তুমি সকাল বিকাল 200 বার ইস্তেগফার করো, বন্যার পানি হবে না, ডলার পানি আসবে না, টর্নেডো ঘূর্ণিঝড় হবে না, আমি খোদা রহমতের বৃষ্টি দিয়ে তোমার উপকার করব। কে কয় কে কয় কে কয়? আপনারা সচেতন নাগরিক, লক্ষ্মীপুরের মুসলমান, লক্ষ্মীপুরের মুসলমান রাজনীতিবিদ আমাদের প্রধানমন্ত্রী বলেছিল সেই 17 সেপ্টেম্বর 2023 সাল সংকটের সাল, 2023 সাল অভাবের সাল, 2023 সাল বিপদের সাল। আপনাদের কারো কি মনে আছে কথা? প্রধানমন্ত্রীর বক্তব্য, আমার আল্লাহ বলে তুমি সকাল বিকাল 200 বার ইস্তেগফার করো, তুমি 1 লক্ষ টাকা বেতন পাও, তোমার বেতনে বরকত হয় না, বরকত হবে। ও দোকানদার, তোমার দোকানদারিতে লাভ হবে। 2023 সাল সংকট হবে না, বিপদ হবে না, অভাব হবে না। ওয়ায়ুম দিদুকুম বিআমওয়ালিন, তুমি সকাল বিকাল ইস্তেগফার করো, আমি মালিক তোমাকে সামনের দিকে আগাইয়ে দিব সম্পদ দিয়ে। কে কয়? এরকম যদি কেউ থাকে, আল্লাহর কথা তুমি শেখ হাসিনার কথা মজবুত ইমান থাকবে? আল্লাহর কথা আর আল্লাহর কথা ওমান আস্তাগু মিনাল্লাহি কিলা, কসম খোদা ইস্তেগফার করেন, অভাবের চেহারা দেখাবে না আল্লাহ। ওয়াবানিন, সন্তানের জন্য কোনো মাজারে যেতে হবে না, কোনো দরগায় যেতে হবে না, কোনো খুনার খলিফার কাছে যেতে হবে না। মালিক যদি তোমার তকদির সন্তান রাখে, সন্তান দেওয়ার মালিক কে কয়? ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন। আমি মনে করছিলাম আমি যদি বক্তা হই আমার ইজ্জত, আমি যদি সভাপতি হই আমার ইজ্জত, আমি যদি চেয়ারম্যান মেম্বার হই আমি ইজ্জত, আমি যদি বিচারক হই আমি ইজ্জত, আমি যদি একটা কিছু হই ইজ্জত। আল্লাহ কার না, ইজ্জতের মালিক আমি আল্লাহ, বেইজ্জত করার মালিক আমি আল্লাহ। চেয়ারে বসাইও বেইজ্জতি করতে পারি, আর জেলখানা রাখিও তোকে ইজ্জত দিতে পারি। আল্লাহ ভাগ বলে وَيَجْعَلْ لَكُمْ جَنَّاتٍ وَيَجْعَلْ لَكُمْ أَنْهَارًا مَا لَكُمْ لَا تَرْجُونَ لِلَّهِ وَقَارًا। তুমি সকাল বিকাল 200 বার ইস্তেগফার করো, মানুষ তোমার পিছনে পিছনে দৌড়িয়ে তোমাকে ইজ্জত সম্মান করবে। পারবো তো? সকাল বিকাল 200 বার ইস্তেগফার করতে পারবো তো? হ্যাঁ, সকালে 100 বিকালে 100 বলেন, সকালে 100 বিকালে 100 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লব্বে বন্ধ গোশে বন্ধ চশমে বন্ধ, লব্বে বন্ধ গোশে বন্ধ চশমে বন্ধ, তানা বিনি নূর হক বর্মা বখান লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যে ব্যক্তি সকালে 100 লা ইলাহা ইল্লাল্লাহ, বিকালে 100 লা ইলাহা ইল্লাল্লাহ, 1,20,000 মাখলুক এট এ টাইম সিজদা পড়ে থাকলে যে সওয়াব, এই সওয়াব দান করবে। ফারন দিত না, ফারন দিত না। সময়ের কত অভাব, ওর কথা কয় না। নামাজ পড়তাম পারি না, সময় নেয়, আবার বলে জিকির করতাম। সকাল বিকাল 200 বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর সুপারিশ ছাড়া কোনো ব্যক্তি জান্নাতে যেতে পারবে? আবু বকর হইতো না, যে আবু বকরকে বেহেশতে ভাইয়া বেহেশত খুশি হইব, লাফালাফি করবে। 1 নম্বর বেহেশতি, 1 নম্বর নাগরিক, 1 নম্বর খলিফা, 1 নম্বর আশেক। আবু বকর নবীর সুপারিশ ছাড়া যেতে পারবে না। নবী বলে সকাল বিকাল 200 বার দুরূদ পড়ো, আমি নবীর সুপারিশ তোর জন্য ওয়াজিব। কয়টা হয়েছে? 3টা। আস্তাগফিরুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সাল্লাল্লাহু 300 সকালে 300 বিকালে, 5 মিনিট 5 মিনিট নিজের জন্য। ওটা কথা কয় না। হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি আল ইবকার মধ্যে লেখে, এই 3টে জিকির যদি কেউ 40 দিন পর্যন্ত আদায় করে গুরুত্ব সহকারে, তার অন্তর থেকে গুনাহ করার শক্তি আল্লাহ উঠে নিয়ে যায়, নেক কাজ করার তৌফিক দান করে, ওলিদের দপ্তরে নামটা লিখে দেওয়া। কে কে পারবেন হাত তুলে দেখান তো ইনশাআল্লাহ। পারবেন নি ইনশাআল্লাহ? পারবেন নি ইনশাআল্লাহ? এই ওয়াজ করলাম 2টা। সংক্ষেপে 1 মিনিট একটা কথা বলি। আমগো সমাজে সমাজ সেবার অভাব নেই, তবে আমার ঘরে গরু গোস্ত কোরবান ছাড়া কেউ চোখে দেখে না। ইলিশ মাছ নাম শুনছে, কোনোদিন ফাতিলে ঢুকে না। তবে আমি সমাজ নেতা। শুনেছেন সবচেয়ে বড় ইবাদত নামাজ। কিয়ামতের ময়দানে নামাজের হিসাব প্রথমে হবে। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। তবে আজকে শুনিয়ে রাখেন, নামাজের হিসাবের আগে যে হিসাবটা হবে সেটা হলো আল্লাহ পাক যখন কিয়ামতের ময়দানে বসবে, নামাজের হিসাব নিবে না, এর আগে হাসর ময়দান থেকে নিবে ওই ব্যক্তির হিসাব, যে কে মানুষের কল্যাণে নিবেদিত ছিল, কে কার উপকার বেশি করছে, বর্তমানে সমাজে কেমনে কার ক্ষতি করমু, কেমনে কারে খাদে ফালামু, কেমনে কেমনে মামলা ফালামু, কেমনে কারে বিপদে ফালামু, এটা নিয়ে চিন্তা। কোন ব্যক্তির উপকার করব, বিপদে পড়ছে, সমস্যা পড়ছে, এই জাতীয় চিন্তা আমাদের নাই। কথা বলেন না? ঠিক না বেশি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান লাম ইয়ারহামুন নাস লা ইয়ারহামুল্লাহ। যে ব্যক্তি মানুষের উপর দয়া করে না, ওই ব্যক্তি আল্লাহ ওই ব্যক্তির উপর দয়া করে না। আজকের থেকে নিয়ত করেন, জীবনে কারো ক্ষতি করব না, উপকার করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। কে কে চেষ্টা করবেন? চেষ্টা করবেন নি যে কোনো প্রকারের? তাহলে কারো নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা যাবে? কারণ নামে বদনামি করি চেয়ারম্যান মেম্বারের কাছে তার নাম লিস্টে দেওয়া যাবে? ও রাজনৈতিক ভাইরা আছেন, আপনি আপনার রাজনীতি করেন, তবে আমি আমার মুসলমান, আমরা সবাই এক কাতারে কথা। আল্লাহ আমাদেরকে ছোট্ট কথার থেকে অনেক কিছু বুঝাইতে দিচ্ছি, বুঝার তৌফিক দান করুন। হুজুর আসছে কিনা দেখেন, আমি আর 5-6 মিনিটের ভিতরে মাইক ছেড়ে দিব। সর্বশেষ একটা আমল নিয়ে আপনাদের থেকে বিদায় নিচ্ছি। এই বছর আমার নীতির খেলাফ অতলম্ব বয়ান। আল্লাহর শুকর, ওলামাদার মাদ্রাসায় 1 ঘন্টা সময় দিয়েছি, ওয়াজ করছি 45 মিনিট। আমি যে এই মাদ্রাসায় পড়ালেখা করছি, সরসরি দারুল মাদ্রাসা, ওইখানে শুধু পড়ালেখা করছি 8 বছর নীতির খেলাফ 1.5 ঘন্টা কথা বলছি। আজকে 1.5 ঘন্টা কথা, ওইটা বলছি আমার হক আছে এই জন্য। আজকে কেন বলতেছি এটা আল্লাহ জানে। যাক, আপনাদের উপরে ছাড় দিলাম। শুনেন, শুনেন কথা শুনেন। এমন একটা ওয়াজ করব যে ওয়াজটা হয় কেউ আমার ওয়াজ অতীতে শুনলে শুনছেন, না শুনেন নাই, অন্য বক্তারাই ওয়াজটা করে না। আমি এখন যে ওয়াজটা করব 5 মিনিটে, প্রত্যেকে অন্তর থেকে তৈয়ার হন, মৃত্যু পর্যন্ত এই আমলটা করবো ইনশাআল্লাহ। একবারে সহজ, বলেন বলুন, করবো ইনশাআল্লাহ। বলেন, পবিত্র হওয়া ছাড়া ঘুমাইব না। আপনি ঘুমের বিছানায় যাবেন, যতক্ষণে
ঠান্ডা পানি দিয়ে উযু করবেন যদি সম্ভব হয়। ঠান্ডা পানি দিয়ে উযু করতে যদি কষ্ট মনে করেন গরম পানি দিয়ে করেন। গরম পানি দিয়ে উযু করতে যদি ঝামেলা মনে করেন ঠান্ডা পানি দিয়ে করেন। বলে না হুজুর পানি ছাড়া কথা বলেন, পানি ছাড়া কথা হলেও ঠান্ডা পানি কষ্ট, গরম পানি ঝামেলা। রাখি দিন আপনি, বুখারী শরীফের রওয়ায়াত। আপনি ঘুমের বিছানা যাবার আগে আপনার গর্বিটা কাঁচা মানে মাটি চলবে, ফাঁকা সিমেন্টের চলবে, টাইলস হবে না। একটা মাটির চাক রাখেন, একটা ইট রাখেন, অথবা একটা মাটির ভাণ্ড বা খোলা রাখেন। এবার হাত মেরবেন। একবার দেখছেন আমার দিকে তাকান নাকি? আপনি পবিত্র, আলহামদুলিল্লাহ। এই পবিত্রতা দিয়ে নামাজ আর কোরআন ধরা না, এটা গুঞ্জে বেল্লা পবিত্র অবস্থা থাকার জন্য। শুয়ে যান। লাভের কথা শুনলে আমারে কি লেবেন? আমি এক জায়গায় এই ওয়াজটা করি, কিল খেয়েছি। বুড়াই এই ওয়াজ আরো 10 বছর আগে কিল্লে করলে না, আমি তো আগামীকালকে মারা যাবো। 10 বছর আগে কিল্লে করলে না, দিছে আমার কিলে কিলে টিলে ফকেটা যা ছিল সব দিয়ে কিন্তু কিছু খাইও। যে ব্যক্তি উযু করিয়া পর্দার আড়ার মা বোনেরা খেয়াল করে শুনেন, যে ব্যক্তি উযু করে অথবা তায়াম্মুম করে শুইবে, সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন তার মাথার সামনে একটা ফেরেশতা বসাইয়ে দিবে। ফেরেশতা বলবে আল্লাহুম্মা গফির আবদাকা ফুলান ফাইন্নাহু বাতা তাহিরা। ও আল্লাহ, আমি চাঁদখালী হাই স্কুল ময়দানের মাহফিলের সভাপতির মুআক্কাল ফেরেশতা, আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুআক্কাল ফেরেশতা, পবিত্র হইয়া ঘুম যেতেছে, ওযু করিয়া ঘুম যেতেছে, তায়াম্মুম করিয়া ঘুম যেতেছে। মাওলা, রাত্রে যেন চোর ডাকাতের পক্ষ থেকে যেন সমস্যা না হয়। ঘুম থেকে উঠার আগে আগে মালিক তার গুনাহগুলো তুমি মাফ করিয়া দাও। আমলটা সহজ না কঠিন? সওয়াবটা বড় না ছোট? ফেরেশতার দোয়া কবুল হবে না, বিফল যাবে। নম্বর 2, এখানে যারা আছেন অর্ধেক যুবক অর্ধেক বুড়া, অথবা এর থেকে বেশি যুবক, হুজুর 4 বেলা নামাজ পড়তে পারি, ফজর পড়তে পারি না ঘুমের কারণে। আজকে দুনিয়ার বুকে যত গ্যারান্টি যুক্ত কথা আছে, সন্দেহ থাকতে পারে, আমার এই গ্যারান্টি যুক্ত কথার মধ্যে কোনো সন্দেহ নাই। যে ব্যক্তি উযু করার টাইমে নিয়ত করবে, তায়াম্মুম করার টাইমে নিয়ত করবে, আমি ফজর নামাজ পড়ব, তোমার মোবাইলের রিংটোন লাগবে না, তোমার দরজায় আসে গিয়ে খটখট খটখট আওয়াজ দিতে হবে না। শুধু তুমি তায়াম্মুম করার টাইমে নিয়ত করেছো তুমি ফজর নামাজ পড়বা, শুইছো তুমি রাতে 3টা, তুমি উযু করার টাইমে নিয়ত করছো তুমি ফজর পড়বা, শুইছো রাতে 2টা বাজে, ফজরের আগে অটোমেটিক ডাইরেক্ট আল্লাহ তোমার দোনোটা চোখ খুলিয়ে দিবে। গ্যারান্টি যুক্ত কথা। চোখ খুলবে, তুমি অলসতার কারণে উঠতে পারবে না, শুধু কেসার মতো এদিক সেদিক ঘুরেবা। কিতাবের মধ্যে লেখে দোয়া পড়ো, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এই আমলটা কে কে করতে পারবেন? হাত তুলে দেখান তো ইনশাআল্লাহ। পারবেন নি ইনশাআল্লাহ। ওয়াজ করছি, আবার 1 মিনিটও দৌড়ে দিই। 3 কাজ করিয়া নবীর সাথে জান্নাতে যাব, বলেন। 3 জিকির করিয়া অন্তর পরিষ্কার করিয়া ওলিদের দপ্তরে নাম লেখাবো, বলেন। অন্তর পরিষ্কার করিয়া ওলিদের দপ্তরে নাম লেখাবো। পবিত্র হইয়া শুইয়া ফজর নামাজ গ্যারান্টি যুক্ত সহকারে পড়িব, গুনাহ মাফ করাবো ইনশাআল্লাহ। ওয়াজ করছি 1.5 ঘন্টা, মূল কত হয়েছে 3টা, মধ্যখান দিয়ে 1 মিনিটে একটা কথা বলেছি, জীবনে কাহাও ক্ষতি করিব না। কথা কয় না? সামনে রমজান আসতেছে, একদিন ইফতারি খাবে দিলে শেষ। আপনি তো দৈনিক 22 রঙের আইটেমের ইফতার করবেন। কথা কয় না? পোস্টারে রাখে জনগণের সবার সুযোগ দিন, একদিন মুড়ি 1 কেজি আর সিরা দিলে আর নাই বিস্কুট 1 প্যাকেট দিলে শেষ। গরিবকে বসান না আপনার দস্তরখানে, একদিন বসান। আকসিরুল মারাকা ফাইন্না লিজিরানিকা আলাইকা হাক্কা। ইলিশ মাছ পাকতে গরু গুস্ত 900 টাকা আমাদের দাদন মই আপনার আজকে কিনছি আমি 900 টাকা করি, কিন্তু গরিবে গরু গুস্তার নাম শুনছি ফাতিলে ঢুকাতে কষ্ট হয়। কথা বলেন না মিয়া? तमन्ना दर्द दिल की है तो कर खदमत फकीरों की, तमन्ना दर्द दिल की है तो कर खदमत फकीरों की, ये गौहर नहीं मिलती है बादशाहों की खजीने में।
নবী বলে আমি গরিবদের সাথে মিসকিনদের সাথে আমার হাসর হবে কিয়ামতের ময়দানে। বলা সহজ, গরিবের সহযোগিতা করব, কিন্তু পকেট থেকে পয়সা বাইরে না। আল্লাহ প্রতিদিন 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 একটা ফেরেশতা দোয়া করে, আয় আল্লাহ যাতে দান করছে তাকে দুনিয়া আখিরাতে তরক্কি দান করো, ঈমান নসিব করো। যাতে দান করে না, কয় আল্লাহ যাতে শুধু নিজের পকেট পুরায়, কাউকে দান করে না, তাকে ধ্বংস করো। এটা মিশকাত শরীফে আছে, বুখারীর রওয়ায়াত। কোন আলেম থাকলে মিশকাত শরীফ থেকে দেখে নেবেন। মিয়া আল্লাহর শুকর ইউসুফ কাসিমি প্রত্যেকদিন ভোর রাত্রে উঠিয়া যে ছাত্রকার প্রথমে পায় 100 টাকা প্রতিদিন হাতে দিই, প্রতিদিন আল্লাহর শুকর। আজ আমার ছেলে ছোটকার অসুস্থ, আজকে গেলে দিয়েছি 500 টাকা, আর দুবারে দিয়েছি 200 900 টাকা দিয়েছি, বলে এখন তো অসুস্থতার কারণে দিয়েছেন। প্রতিদিন দেওয়ার চেষ্টা করি, দিলে কমে না। গ্যারান্টিযুক্ত কথা, 7 জিনিস খরচ করলে বাড়ে। আগুন আগে আঙ্গ দেশে আছে নাকি জানি, আঙ্গ দেশে আগে স্যার এগিয়ে ধরাইতো, এমিয়ে তুমি ব্যাগে ধরাই নিত, কমছে নি? আগুন বিলেলে কমে না, কোন আগুন বিলেলে? আচ্ছা। 2 নম্বর, দোয়া বিলাইলে কমে না। আল্লাহ আমার মা বাপের মাফ করে দাও, আমার মাফ করে দাও। বকিল আল্লাহ সারা জগতের উম্মতকে মাফ করে দাও। জুয়া যত বিলাইব তত বাধ্য। নম্বর 3, এর বিদ্যা। আমি বড় মুফতি, আমি বড় মুহাদ্দিস, পড়াইয়া না ওয়াজ করি না, রাষ্ট্রে নিবি দেব। যত গবেষণা যত বিস্তার করব তত বাড়ব। দান সদকা যত করবে তত পয়সা বাড়বে না কমবে। আল্লাহ যে কথাগুলো বলেছি, মালিক অদমকেও আমল করার তৌফিক দান করো। দোয়া